হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম 30টি বিরাট বড়সড় আপডেট। শুরু হয়ে গেছে হাই ভোল্টেজ লোকসভা ভোট। প্রথম দফার ভোটের পর বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তুতি জোর কদমে চালিয়ে যাচ্ছে দ্বিতীয় দফার ভোটের লক্ষ্যে। আর এই দ্বিতীয় দফার ভোট প্রচারে বেরিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আবার করে বসলেন অশ্লীল শব্দের ব্যবহার, যার ফলে চারিদিকে পড়ে গেল নিন্দার ঝড়। একই সাথে এইদিকে আবার উত্তরবঙ্গের ভোটে দুষ্টুমি হয়েছে, মোদীকে তুইতকারি করে প্রচণ্ড ক্ষিপ্ত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, অন্যদিকে আবার এই লোকসভা ভোটে এত গরমে নির্বাচন করিয়ে কাকে সুবিধা করে দিতে চাইছে প্রধানমন্ত্রী মোদী, গোপন প্রশ্নের দাবি করলেন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এইদিকে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য জুড়ে প্রচার জনসভা করে জনসাধারণের মন কাড়তে উঠে পড়ে লেগেছেন, ঠিক তখনই এবার শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন লোকসভা ভোটে কোন কোন সিট বিজেপি নিশ্চিতভাবে জিততে চলেছে। নির্বাচন শুরু হতেই বিরাট বড় ঘোষণা করে দিলেন শুভেন্দু অধিকারী। যদিও প্রথম দফার ভোটের পরেই জায়গায় জায়গায় আনন্দ মিছিল শুরু করেছে তৃণমূল, আর এইসব আবহের মধ্যেই নিজের খাসতালুকে গো ব্যাক স্লোগান শুনতে হলো 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে। শুধু তাই নয়, আন্তর্জাতিক খবরে এবার তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজিয়ে দিল ইসরায়েল। সাথে সাথে রয়েছে এই তীব্র গরম নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবং রাজ্য বিদ্যুৎ দপ্তর থেকে দুটি বিরাট বড় ঘোষণা। এদিকে আবার লক্ষ্মীর ভাণ্ডারের পর মহিলাদের জন্য এবার বিরাট চমক নিয়ে আসলো তৃণমূল, আর এই নতুন চমক শুরু হতে চলেছে সিঙ্গুর থেকে। আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে ভোট না দিলে আপনার নাগরিকত্ব কেড়ে নেবে, সিএএ কার্যকর হবে না, বিজেপিকে আক্রমণ মমতার। মাছ মাংস ডিম খাওয়ার জন্য বিজেপিকে ধমকানোর অধিকার কে দিয়েছে, মালদায় প্রশ্ন মমতার। কাকে সুবিধা করিয়ে দেবার জন্য 3 মাস ধরে ভোট, প্রশ্ন মমতার। বাংলা ভিক্ষা চাইবে না, আমি আপনাদের রয়্যাল বেঙ্গল টাইগার, বার্তা মমতার। তৃতীয় দফার ভোটে আরও কড়া কমিশন, অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। 3 লক্ষ ভোটে জেতান, জুনে বিজয় মিছিল করব, রায়গঞ্জে মন্তব্য অভিষেকের। বাংলার বাঘ হয়ে থাকব, প্রথম দফার ফল তৃণমূলের পক্ষেই, রায়গঞ্জের প্রচারে দাবি অভিষেকের। লোকসভা ভোটে কোন কোন সিট বিজেপি জিতবেই জানালেন শুভেন্দু। নির্বাচন শুরুতেই বিরাট ভবিষ্যৎবাণী, রাজ্য পুলিশকে পুরোপুরি বাদ দিয়ে কি করে কেন্দ্রীয় পুলিশকে দিয়ে নির্বাচন করাচ্ছেন, প্রশ্ন মমতার। লক্ষ্মীর ভাণ্ডারের পর ফের মহিলাদের জন্য বিরাট চমক তৃণমূলের, শুরু হলো সিঙ্গুর থেকে। তৃণমূলে ভাঙন, সুকান্তর হাত ধরে শয়ে শয়ে যোগদান বিজেপিতে। সরকারি খরচে তৃণমূলের সভায় লোকশিল্পীদের গাড়ির ব্যবস্থা, ডিআইসির বিরুদ্ধে সরব শুভেন্দু। তীব্র তাপপ্রবাহের মধ্যেই সোমবার থেকে ঝমঝমিয়ে বৃষ্টি, ঝোড়ো হাওয়া, কোথায় জানবো বিস্তারিত। নিজের খাসতালুকে গো ব্যাক স্লোগান 5 বারের সাংসদ অধীরকে। আমি তো যাই করি তাই মিম, প্রচারে বেরিয়ে পাল্টা কটাক্ষ রচনার। পর্যটকদের জন্য বাম্পার সুখবর, দীঘায় এবার ফাটাফাটি মজা, আর কদিনেই চালু দুর্দান্ত পরিষেবা। হুয়ের রিপোর্টের মতে H5N1 বার্ড ফ্লু স্ট্রেন পাওয়া গিয়েছে দুধ থেকেও। তীব্র গরমে যেন কারেন্ট না যায়, সিএসসিকে নির্দেশ রাজ্যের। অনুব্রত জেলে। এদিকে কেষ্টগড়ে বিরাট কাণ্ড ঘটালেন বিজেপি প্রার্থী প্রিয়া সাহা, ভোটের আগেই শোরগোল। অশনি সংকেত, উত্তরবঙ্গের ভোটে দুষ্টুমি হয়েছে, মোদীকে তুইতকারী ক্ষিপ্ত মমতার। ভোট প্রচারে গিয়ে প্রধানমন্ত্রীকে অশ্লীল শব্দ মমতার, চারিদিকে নিন্দার ঝড়। তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই, মুখ্যমন্ত্রীর বক্তৃতায় ফের কুশব্দ বিতর্ক। বহু দিনে তোমার, রাতে শাহজাহান বাহিনীর কি চলতো সন্দেশকারীতে, মুখ খুললেন সেই মহিলা। ভুয়ো তালিকা, 100 দিনের মজুরি থেকে কাটমানি, লোকসভার আগে বোলপুরের গ্রামে দুর্নীতির গন্ধ। হিটস্ট্রোকের মোকাবিলায় রাজ্যের প্রত্যেক হাসপাতালে বিশেষ ওয়ার্ড চালু করার নির্দেশ। নিজের বুথেই এজেন্ট দিতে ব্যর্থ মনস্টিজ্ঞা, স্পষ্ট সংগঠনের অভাব, খোঁচা তৃণমূলের। তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজিয়ে দিল ইসরায়েল। তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা, তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর এই লোকসভা ভোটে কোন দল বাংলায় বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবর, তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই, মুখ্যমন্ত্রীর বক্তৃতায় ফের কুশব্দ বিতর্ক। তো সাম্প্রতিক অতীতে তার বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। কেন্দ্রের প্রকল্প সম্পর্কে কথা বলতে গিয়ে একটি অবাঞ্ছিত শব্দ প্রয়োগ করে ফেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সেই দিন সঙ্গে সঙ্গে শব্দ প্রয়োগের পরপরই তা প্রত্যাহার করে নিয়ে দুঃখ প্রকাশ করেন তৃণমূল নেত্রী, তাতেও জলঘোলা বন্ধ হয়নি। তারপর সম্প্রতি চালসায় তিনি বলেছেন, সুযোগ থাকলে জিভটা আমি টেনে নিতাম। তারপর ফের মেজাজ হারালেন মমতা। শুক্রবার
প্রথম দফার লোকসভা ভোটের দিনেই ফের মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্ক বাঁধে। সেই ভিডিও সরাসরি পোস্ট করে কড়া ভাষায় নিন্দা করে বঙ্গ বিজেপি। তৃণমূল প্রার্থীর প্রচারে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তার মুখে আপত্তিজনক শব্দ শোনা যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভিডিওটি পোস্ট করে রাজ্য বিজেপির তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়, একজন মহিলা মুখ্যমন্ত্রীর ভাষা এত নিম্নরুচির, জঘন্য, লজ্জা হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন বলছে আমি 7 টাকা বাড়িয়েছি, তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই। এই কথা বলতে গিয়েই আপত্তিকর শব্দটি প্রয়োগ করে ফেলেন তিনি। আর তা নিয়েই আক্রমণ শানিয়েছে বিজেপি। রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন, উনি সৃজনশীল, সৃষ্টিশীল, কবিতা লেখেন, গান লেখেন, হয়তো বাবা বলতে চেয়েছিলেন, মুখ ফসকে বেরিয়ে গেছে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, লোকসভা ভোটে কোন কোন সিট বিজেপি জিতবেই জানালেন শুভেন্দু। নির্বাচন শুরুতেই বিরাট ভবিষ্যৎবাণী। তো শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন। প্রথম দফার লোকসভা নির্বাচনে বাংলার কোচবিহার, আলিপুরদুয়ার, এইদিকে জলপাইগুড়ি, এই 3 কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোচবিহারে বিক্ষিপ্তভাবে সংঘর্ষের ঘটনা ঘটলেও মোটের ওপর শান্তিপূর্ণভাবেই কেটেছে প্রথম দফার ভোট। ভোটের ফলাফল আগামী 4 জুন। তবে এরই মাঝে এবার প্রথম দফার ফল নিয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেছেন, 95% বেশি বুথে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী, চলমান ওয়েব ক্যামেরা এবং সিসিটিভি উপস্থিত থাকার জন্য বুথ প্রিমিসেসের মধ্যে অবাধ লুট এইসব খুব বেশি করতে পারেনি। কোচবিহারে 16 থেকে 17টি বুথ, আলিপুরদুয়ারে 2টি বুথ আর জলপাইগুড়ির ডাবগ্রাম, ফুলবাড়ির 1-2টি বুথ ছাড়া বাকি নির্বাচনে 80% বেশি মানুষ অংশগ্রহণ করেছে। যে বুথগুলিতে এজেন্টদের দিতে দেয়নি বা এজেন্টদের মেরে বের করে দিয়েছে, সেই কয়েকটি বুথে মৃত ভোটারদের নামে তৃণমূল কিছু ভোট দিয়েছে। এতে হয়তো জয়ের ব্যবধানের 19-20 হতে পারে, কিন্তু জেতার ব্যাপারে আমরা 200% নিশ্চিত প্রামাণিকের জয়ের ব্যবধান দ্বিগুণ হবে। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতেও অত্যন্ত ভালো ব্যবধানে ভারতীয় জনতা পার্টি জিতবে। আজকের নির্বাচনের নির্যাস, রাষ্ট্রবাদীরা 3 আর চোরেরা 0। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, বাংলার বাঘ হয়ে থাকবো, প্রথম দফার ফল তৃণমূলের পক্ষেই, রায়গঞ্জের প্রচারে দাবি অভিষেকের। তো শুক্রবার ছিল প্রথম দফার লোকসভা নির্বাচন। রাজ্যের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে নির্বাচন পর্ব সম্পন্ন হয়েছে। ফলাফল ঘোষণা হতে এখনও 1.5 মাস বাকি। তবে ভোট মিটতেই রাতে তৃণমূলের বিজয় মিছিল চোখে পড়েছে। উত্তরবঙ্গ বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি। গতবার 3টি আসনে জিতেছিলেন বিজেপি প্রার্থীরা, কিন্তু এবার বদলাবে ভোট বাক্সের অঙ্ক। প্রথম দফার 3টে আসনে 3টেই জিতবে তৃণমূল কংগ্রেস, এমনই দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রচারে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 26 এপ্রিল দ্বিতীয় দফায় রায়গঞ্জে ভোট। তার আগে এই দিন সেখানেই তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে সভা করেছেন অভিষেক। প্রচার সভা থেকে যিনি বলেছেন, কাল উত্তরবঙ্গের 3টি আসনে নির্বাচন ছিল। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির মা বোন ভাইয়েরা সার্জিক্যাল স্ট্রাইক করে দিয়েছে। 26 তারিখ আপনাদের সময়, যে যে ভাষায় শিখবে তাকে সেই ভাষায় শিক্ষা দিন। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, লক্ষ্মীর ভাণ্ডারের পর ফের মহিলাদের জন্য বিরাট চমক তৃণমূলের। শুরু হলো সিঙ্গুর থেকে। তো মহিলা ভোটারদের মন জয় করতে 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা। লোকসভা নির্বাচনের ঠিক মুখে সেই লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক ভাতা 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। এবার ভোট প্রচারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা রাখার জন্য মহিলাদের হাতে পৌঁছে যাবে মানি পার্স। এই মানি পার্স আসলে মহিলাদের পাঠানো মমতা বন্দ্যোপাধ্যায়ের নববর্ষের উপহার বলেই প্রচারে নেমেছে তৃণমূল। এই দিনে হুগলি লোকসভা কেন্দ্রের রতনপুর এলাকায় প্রচারে বেরিয়ে বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের হাতে এই বিশেষ ব্যাগ তুলে দেন তৃণমূল কর্মীরা। সূত্রের খবর, গোটা রাজ্যেই ভোট প্রচারে মহিলাদের হাতে এই পার্স তুলে দেওয়ার কৌশল নেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। প্লাস্টিকের তৈরি ওই পার্সের গায়ে লেখা, আপনার জন্য নববর্ষের উপহার, দিদি বাড়ালো লক্ষ্মীর ভাণ্ডার। তৃণমূলের নতুন এই প্রচার কৌশল থেকেই স্পষ্ট, এবারেও লোকসভা নির্বাচনে মহিলা ভোটকেই পাখির চোখ করেছে তৃণমূল। মুখ্যমন্ত্রীর পাঠানো উপহার বলে মহিলাদের হাতে হাতে এই ছোট্ট উপহার পৌঁছে দিলে তার প্রভাব ভোট বাক্সে পড়বে বলেই বিশ্বাস তৃণমূল নেতাদের। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, নিজের খাস তালুকে গো ব্যাক স্লোগান 5 বারের সাংসদ অধীরকে। তো ভোটের প্রচারে বেরিয়ে ফের বিক্ষোভের মুখে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরের কংগ্রেস প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় মুর্শিদাবাদের নওদায়। পরিস্থিতি সামলাতে ছুটে আসে পুলিশ, দুপক্ষকে নিরস্তর করে পরিস্থিতি সামাল দেওয়া হয়। এর আগেও বহরমপুরের 5 বারের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভের ঘটনা ঘটেছিল। নিজের খাস তালুকে বারবার অধীরকে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। এবার গো ব্যাক স্লোগান দেওয়া হলো অধীরকে লক্ষ্য করে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, বউ দিনে তোমার, রাতে শাহজাহান বাহিনীর কি চলতো সন্দেশখালিতে, মুখ খুললেন সেই মহিলা।
তো এদিন সন্দেশখালীর এক মহিলার কথাই আমাদের স্বামীদের বলা হতো, বউ দিনের বেলা তোমার হতে পারে কিন্তু রাতের বেলা শাহজাহান বাহিনীর। অন্য এক মহিলা বলেন, আমাদের স্বামীদের যখন তখন ডেকে নিয়ে বলতো তোদের বউদের পাঠিয়ে দিবি। 2019 সালে আমাকে একবার ডেকে নিয়ে গিয়েছিল, কোনোভাবে ছুটে পালিয়ে এসেছি আমি। আগেই এলাকার প্রভাবশালী নেতা শাহজাহান সন্দেশখালী 2 নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি শিবু হাজরা, প্রাক্তন জেলা পরিষদের সদস্য উত্তম সর্দার সহ একাধিক নেতাদের বিরুদ্ধে পথে নামেন সন্দেশখালীর মহিলারা। তাদের অভিযোগ ছিল শেখ শাহজাহানের মতো গ্রামে এরম আরও অনেক গুন্ডা রয়েছে যাদের অত্যাচারে এতদিনে দেওয়ালে পিঠ ঠেকেছে গ্রামের মেয়েদের। বিস্ফোরক অভিযোগ তুলে মহিলারা বলেছেন, ওরা মেয়েদের কোনো সংবাদ দেয়নি, মেয়েদের শেষ করে ফেলেছে। রাত 10:30টার সময় মেয়েদেরকে উঠিয়ে আনতো পার্টি অফিসে। বর্তমানে সেই নেতারা সকলেই জেলবন্দি। তবে এতদিনের আতঙ্ক পিছু ছাড়ছে না সন্দেশখালীর মহিলাদের। লোকসভা নির্বাচনে বাংলায় অন্যতম ফ্যাক্টর হতে চলেছে সন্দেশখালী, এমনটাই মত অনেকাংশের। আর এই ইস্যুকে হাতিয়ার করেই নির্বাচনের বৈতরণী পার করতে চাইছে বঙ্গ বিজেপি। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, তৃতীয় দফার ভোটে আরও কড়া কমিশন, অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। তো কারো মাথা ফাটলো, কেউ আঘাত পেলেন চোখে, কেউ আবার অল্পের জন্য বেঁচে গিয়ে আতঙ্কে হাউমাউ করে কেঁদে ফেললেন। তৃণমূল বিজেপির সংঘর্ষ, রাজনৈতিক দলের ক্যাম্প অফিসে ভাঙচুরের ছবিও সামনে এলো। সব মিলিয়ে বাংলায় ভোট হিংসার ট্র্যাডিশন অব্যাহত রইল 24-এর লোকসভা ভোটের প্রথম দফায়। সেই সঙ্গে অনেক জায়গায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উঠল ঘটনাস্থলে না থাকার অভিযোগ। এই প্রেক্ষিতে অনেকে প্রশ্ন তুলছেন, সাধারণ মানুষের করের এত টাকা এত খরচ করে এত কেন্দ্রীয় বাহিনী এনেও নির্বাচন কমিশন হিংসামুক্ত ভোট করাতে পারল না কেন? কোথায় গেল কেন্দ্রীয় বাহিনী? বাংলার জন্যই সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। এই প্রেক্ষিতে অনেকে প্রশ্ন তুলছেন, তারপরও প্রথম দফায় হিংসা এড়ানো গেল না কেন? সেই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে, তৃতীয় দফার ভোটে অতিরিক্ত আরও 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। তৃতীয় দফার ভোটে 402 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃতীয় দফার ভোট করাতে চাইছে কমিশন। তো দেখুন আজকের অন্তিম আপডেট, কাকে সুবিধা করিয়ে দেওয়ার জন্য 3 মাস ধরে ভোট, প্রশ্ন মমতার। তো লোকসভা নির্বাচনের প্রচার মঞ্চ থেকে জাতীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রের শাসক দলের গোপন আঁতাত নিয়ে প্রশ্ন তুলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিন উত্তরবঙ্গের মালদা জেলায় তিনি 2টি সভা করেন। তার মধ্যে প্রথম সভাটি তিনি করেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা গাজল বিধানসভা কেন্দ্রে, গাজলের কলেজ মাঠে। সেই সভা আয়োজিত করা হয় ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে। সেই সভা থেকেই মমতা সরব হন 3 মাস ধরে ভোট চলা নিয়ে। তিনি বলেন, কাঠফাটা রোদ, প্রতিবার এই সময়ে ভোট ফেলা হয়, অন্যান্যবার মে মাসের মধ্যে ভোট শেষ হয়ে যায়, এবার জুন অবধি চলবে। কাকে সুবিধা করিয়ে দেওয়ার জন্য 3 মাস ধরে ভোট? বিজেপি আসলে মানুষের কষ্ট বোঝে না, ওরা সারা দেশে ঘুরে বেড়াবে, পার্টির হয়ে প্রচার করবে, তাই 3 মাস ধরে ভোট। নির্বাচন শুরু হয়ে গিয়েছে, তবুও প্রধানমন্ত্রী সেনার কপ্টার ব্যবহার করছেন, আমাদের হোটেল ভাড়া করে থাকতে হয়, মোদি প্লেন ব্যবহার করেন, সব সুবিধা নেন। গরমে আপনারা আমার সবাই এসেছেন, আপনাদের ধন্যবাদ। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।